হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দেখো একটা বার্থডে ব্লগ নিয়ে এসেছি। এটা আমার দেওরের মেয়ের বার্থডে ছিল আরবি। আজ ছিল 27 জুলাই সানডে। আজকের দিনে আমরা কিভাবে সেলিব্রেট করলাম, সারা দিনটা কিভাবে কাটালাম, সবটা তোমাদের সামনে ছোট ছোট ক্লিপসে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্টে জানিও। লেটস স্টার্ট। আজকে দেখো, গুড মর্নিং সবাই, আশা করি খুব ভালো আছো। আজ 27 জুলাইয়ের আমার দেওরের মেয়ের বার্থডে। সো আমরা সবাই ঘরেরই জাস্ট ঘরের ক্লোজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের নিয়ে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল একটু টুকটাক, যাতে ওর দিনটা ভালোভাবে কাটে, ও একটু স্পেশাল ফিল করে। তাই চলো দেখা যাক সারা দিনটা আমরা কি কি করলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকই কাজ ছিল, সবাই মিলে ভাগাভাগি করে কাজ করা হয়েছে। আর স্টার্ট করছি তোমাদের এইটা দেখিয়ে। দেখো কি সুন্দর ইলিশগুলো পেয়েছিলাম, দুর্দান্ত ইলিশগুলো পাওয়া গেছিল। আমার দেওরা ওরা গিয়ে সকালবেলাতে ভোরবেলাতে গিয়ে বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছিলো। আমাদের এখানে আসলে ভোরের দিকে বেরোলে মাছটা ভালো টাটকা পাওয়া যায়। তো ইলিশ ছিল, বাটা ছিল। মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে এখানে দেখো কাকিমারা সব বসে গেছে এখানে সব মশলাপাতি এগুলো ছাড়াতে অনেক সকাল থেকেই, কারণ সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট না শুরু করলে ভালোভাবে টাইমে শেষ হবে না। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া ছিল, এখানে সব কিছু সবজিপাতি নিয়ে বসা হয়েছে। আর এরা উঠে গেছিলো, একে আমি ফ্রেশ করে দিয়েছিলাম ঘুম থেকে উঠিয়ে। ফ্রেশ করে ব্রাশ করে একে দেখো টোস্ট দিলাম যে কমপ্লেন দিয়ে খাবে। আর এইটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, ওর ভীষণ পছন্দ এইসব। তো খুব মনটা ভালো ছিল। আমার হাজব্যান্ড এখানে খুব একদম ঘুম ঘুম চোখে বসে আছে ব্রাশ নিয়ে, কারণ তার আগের দিন স্যাটারডেতে অনেক রাত করে ফিরেছে। তো এখানে দেখো কচুর শাক ছাড়িয়ে নেওয়া হচ্ছে। কচুর শাক ছিল মেনুতে। কচুর শাকটা আগের দিন আমার শ্বশুরমশাই কিনে রেখেছিলেন, খুব ভালো কোয়ালিটির কচুর শাক পাওয়া গেছিলো। আর আমি চান করে দেখো চলে এসেছি। এর আগে কিন্তু আমি টিউশন পড়িয়েছি, টিউশন পড়িয়ে চান করে মোটামুটি একটু রেডি হয়ে নেমে চলে এসেছি। আর এইখানে এরা মাছগুলো কাটাকাটি সব করছে। মাছ কেটে নিয়ে ভালোভাবে পিস টিস ও ঠিকঠাক করে নিচ্ছে। কাকিমা এখানে দেখিয়ে দিচ্ছিল যে কেমন করে পিস হবে বা কি হবে, এগুলোই সব দেখিয়ে দিচ্ছিল। এইখানে দেখো মিক্সড ভেজ হবে, নবরত্ন কারি যেটা আমরা বলি, যে মিক্সড ভেজ কারি যেটা পনির দিয়ে হয় আমাদের, ভীষণ টেস্টি বানিয়েছিল। ও রান্না করেছিল, এটা আমার জায়ের বোন, ও এই রান্নাগুলো ও করেছিল। আর সবাই মিলে হেল্প হাতে হাতে করে দেওয়া হয়েছিল। সকালবেলাতে আমি সব মশলাগুলো মিক্সিতে আগে বেটে দিয়ে দিয়েছিলাম, কারণ কারেন্ট চলে যাবে না কি, তাই জন্য আমি সব কিছু আগে মিক্সিতে রেডি করে মশলাগুলো, সব রকম মশলা যা যা দরকার ছিল ওগুলো সব বেটে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এইখানে সবজিপাতি ভেজে নিয়ে তারপরে ওর রেসিপি, ও মশলাপাতি দিয়ে খুব সুন্দর করেছিল রান্নাগুলো। সো এখানে দেখো প্রত্যেকটা তরকারি একরকম শেপে কাটা হয়েছে, লম্বা লম্বা করে দিয়ে এইটাকে ইন্ডিভিজুয়ালি সব সবজিগুলোকে ভাজা হচ্ছে। ভেজে নিয়ে তারপরে মশলার সাথে কষানো হবে। এটা ফুলকপি ভাজা চলছিল, আলাদা করে সবগুলো তরকারিকে ভেজে ভেজে সাইডে রাখা হচ্ছিল। আর এইটা ছিল গাজর, তারপরে গাজরটা ভেজে নিয়ে এই সময়টা আমি পুজো করছিলাম। ওই ক্লিপিংসগুলো নেওয়া হয়নি, আমার ফোনটা আমার হাজব্যান্ডের কাছে ছিল। আমি ওকে বলেছিলাম যে ভালোভাবে তুমি একটু ক্লিপিংস যতটা নিতে পারো চেষ্টা করো নেওয়ার। ও সেই অনুযায়ী যেটুকু যা ভিডিও নিতে পেরেছে। তো এইগুলোই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ঘরে কিভাবে কি অনুষ্ঠান হয়। এই বাসনগুলো কিন্তু সব আমার শ্বশুর বাড়িরই বাসন, মানে আমরা কোনো ক্যাটারিং থেকে বাসন বা
ওই রকম নিয়ে আমার শ্বশুরবাড়িতে একটু বড় সড়ো বাসনের ব্যবস্থা করা আছে, কারণ আমাদের এমনি অনুষ্ঠান হতেই থাকে, আর আমাদের যেহেতু লোকটা একটু বেশি, তাই জন্য আমাদের এই বাসনগুলো রাখা থাকে। মোটামুটি আমাদের নর্মাল ঘরোয়া অনুষ্ঠান করলেও 20-25 জনের নিচে হয় না। সো ওই জন্য বাসনগুলো থাকলে কি আমাদের সুবিধা হয় যে ঘরেই সবটা অ্যারেঞ্জ করে নেওয়া যায়, আর আমাদের ঘরে সবাই মিলে করাতে ওই জন্য অতটা অসুবিধা হয় না। সবাই মিলে দেখবে কোনো কাজ করলে অতটা মনে হয় না যে কাজটা টায়ারিং লাগে না। হাতে হাতে সবাই মিলে করে নিলে খুব ভালোভাবে কাজ পেরিয়ে যায়, আর আমাদের কাজটা খুব ভালোভাবে পেরিয়েও গেছে। এর মাঝখানে দেখো আমার পুজো করে মেয়েকে রেডি করা হয়ে গেছে। এই যে ওকে রেডি করে দিয়ে এখানে হচ্ছে ইলিশের সর্ষে দিয়ে কলা পাতা ভাপা হবে, তো পাতুরি যেটা বলে, ভাপা না পাতুরি। তো এখানে মশলা মাখানো চলছে। এটাও ভীষণ টেম্পটিং ছিল দেখতে, মাছগুলোকে সব রেডি করে ভীষণ ভালোভাবে এটা মশলাগুলোকে রেডি করে, এটা আমার দেওয়ার সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল, আর আমার জায়ের বোন ওগুলোকে মাখিয়ে মাখিয়ে রেডি করছে, আর আমার যা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছিল। এটাও খুব ভালো বানিয়েছিল। প্রত্যেকটা মাছকে ইন্ডিভিজুয়ালি পাতুরিতে মুড়িয়ে মুড়িয়ে বানানো, খুব সুন্দর করে যত্ন নিয়ে বানিয়েছিল। আর ওর হাতের কাজ খুব ভালোই, দেখো প্রত্যেকটা মাছকে ভালোভাবে যত্ন নিয়ে মুড়িয়ে মুড়িয়ে এমনিভাবে কলা পাতাগুলো আমাদের ঘরেরই কলা গাছের থেকে পাতাগুলো এনে ভাপিয়ে রাখা হয়েছিল। তো এইভাবে মাছগুলোকে মুড়িয়ে টুথপিক দিয়ে ভালো করে সিকিওর করে নেওয়া হবে, তারপরে এটাকে ভাপে বসানো হবে। তো প্রত্যেকটা মাছকে পিস ছিল আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, 30 পিস মতো হবে। তো 30টা মাছকে এইভাবে ইন্ডিভিজুয়ালি বসে বসে সবটা গড়েছে। খুব সুন্দর ধৈর্যর কাজও এগুলো, আর খুব সুন্দরভাবে হয়েও ছিল। তো এরপরে আমাদের মেনুতে ছিল, তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও। মেনুতে ছিল লেবু, লঙ্কা, সাদা ভাত, আলু ঝুরি ভাজা, 5 রকমের ভাজা ছিল, ছিল নবরত্ন কারি, তার আগে ছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, নবরত্ন কারি ছিল পনির দিয়ে, সব রকম সবজি দিয়ে, তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছ ভাপা, তারপরে ছিল হচ্ছে চিকেন কষা, চাটনি, কামরাঙার চাটনি ছিল, আর ছিল হচ্ছে মিষ্টি, পায়েস, আইসক্রিম, হজমোলা। এটাই ছিল আমাদের মেনু। আর মাঝখানে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এসব তো খাওয়া চলছিলই টুকটাক টুকটাক করে। তো এইখানটাতে দেখো সবটা এইটা হয়ে গিয়ে এইখানে দেখো কি সুন্দরভাবে আবার এটাকে ভাপানোর আগে রেডি করা হয়েছিল। এখানে আমার হাজব্যান্ড অনলাইন ক্লাসেসের পর বসে গেছিলো চিকেন রান্না করতে, ও বলেছিল চিকেনটা করবে। তো এই যে চিকেন রান্না করতে বসে গেছিলো, চিকেন করে নিয়ে 5.5 কিলো মতো ছিল মাংস। তো মাংসটাকে ও করেছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। সেখানে মাংসটা করে নিয়ে বাকি আমরা ওইদিকে রেডি করছিলাম হচ্ছে ডেকোরেশন। দেখো আমরা এখানে সবাই মিলে ডেকোরেশন রেডি করতে শুরু করে দিয়েছি, সবাই বেলুন ফোলাতে শুরু করে দিয়েছিলাম লাইন দিয়ে। এখানে সবাই আমরা যে যেরকম পাচ্ছিলাম বেলুন ফোলাচ্ছিলাম, আর তারপরে এটাকে দড়ি দিয়ে বা যেরকম আমাদের সুবিধা হয়েছিল ওইরকম বেঁধে নিয়েছিলাম। সবাই হেল্প করেছিল বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর পাম্পটা লাগেনি, আমরা হাত দিয়েই মানে মুখ দিয়েই ফুলিয়ে নিতে পেরেছিলাম। তো পাম্প লাগে। সো এটাকে এখানে সাজানোর প্রসেস চলছে। এদেরকে এইদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে আশীর্বাদের জন্য। এবার এখানে একটা কথা বলি, আমার মেয়ের জন্মদিনে ওর দিদি ভাই বসবে, দিদি ভাইয়ের জন্মদিনে বোন বসবে, এটাই হয় আসলে। বাচ্চা মানুষ দুজনাই
তাই জন্য দুজনাকে পাশাপাশি বসিয়েই করানো হয়, যেটা করানো হয়। তো দুজনাকেই আশীর্বাদ করা হয়েছে। আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে, শ্বশুরমশাইকে দিয়ে শুরু করা হয়েছিল। সো আমি ওই ক্লিপসগুলো অ্যাড করিনি, বিকজ খুব লেন্দি হয়ে যেত, তাই জন্যে। দেখো এখানে আশীর্বাদ চলছে, আর একে অপরে ওয়েট করছে খালি যে গিফটগুলো কখন পাবো, ওই জন্য ওইটার জন্য ওয়েট করছে। আমি সাইডটাতে দাঁড়িয়ে শাক বাজাচ্ছিলাম। এইটা আমাদের একজন খুব ক্লোজ চেনাশোনা কাকু হচ্ছে পুরোহিত মশাই নিজে। তো কাকু একটু মন্ত্র বলে আশীর্বাদ করলো, খুব ভালো হলো। ব্রাহ্মণের হাত দিয়ে আশীর্বাদও পেয়ে গেল, প্লাস কাকুরা খুব ভালোবাসে দুটো বাচ্চাকেই। কাকু আর পাশে কাকিমা বসে আছে, খুব ভালোবাসে। এই তা করতে করতে আমার মারা চলে এসেছিলো। মারা ঢুকেই আশীর্বাদটা করে দিয়েছিল, করে দিয়ে তারপরে মারা বসেছিল। মানে আশীর্বাদের টাইমটাতেই জাস্ট মারা ঢুকেছে, তো মারাও আশীর্বাদ করে দিল দুজনাকেই। নেক্সট ওর মাসিমণি আশীর্বাদ করছিল, আর মাসিমণি আশীর্বাদ করে নিয়ে, এটা হচ্ছে আমার জায়ের বোন, তো ও আশীর্বাদ করে নিচ্ছিল। সারাদিন খুব রান্না করে বেচারি ক্লান্ত, খুব দারুণ রান্না করেছিল। আমাদের মোটামুটি বাড়িতে কোনো ভালো রান্নাবাড়ি হলে ওকেই বলা হয় যে তুই কর। আর এখানে পুচকিটা মানে রেডি হচ্ছিল যে আবার নেক্সট ওকে কে কী গিফট দেবে। আর এখানে আমার দিদির ছেলে আশীর্বাদ করে দিচ্ছে ওকে। ও আশীর্বাদ করে নিল, করে নেওয়ার পর তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চের সেকশনে, কেক কাটার সেকশনে। কেক কাটার সেকশনে ওই দিকটা রেডি হচ্ছিল, আর ওই দিকে আশীর্বাদটা চলছিল। অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর বাজে 2, তাই জন্য একটু আমরা তাড়াতাড়ি করছিলাম, যাতে তাড়াতাড়ি হয়। এখানে আমার মেয়ে দিয়েছে গিফট ওর দিভাইকে। এইটা ছিল হচ্ছে বার্থডে কেক, একদম ম্যাঙ্গো ফ্লেভারের, খুব টেস্টি ছিল কেকটা। ম্যাঙ্গো ফ্লেভারের বার্থডে কেকটা আনা হয়েছিল। আর অ্যাকচুয়ালি ও চেয়েছিল পিঙ্ক কালারের বারবি ডল থিমের, কিন্তু ওই রকমটা পাওয়া যায়নি। তো এই যে আমরা একটু ওকে বলছিলাম তুই এরকম করে পোজ দে যাতে ফটোটা তোলা যায়, বাট ওদের একবার বিরক্ত লাগছিল, কারণ গিফটসগুলো পেয়ে গেছিলো, তো ওটারই খোলার তাড়া ছিল যে কে কী দিয়েছে সেটা ওরা দেখবে। এখানে আমারটাকে টুপি পরিয়ে দাঁড় করিয়ে রেখেছি, সাইডে দাঁড়িয়ে আছে, কারণ ওর এই স্পার্কেল ক্যান্ডেলটা খুব ভয় লাগে। আর হ্যাপি বার্থডে হচ্ছে, কেক কাটা, সবাই গান গাওয়া, এগুলোই বাচ্চাদের মজা, আর কিছু না। আর এখানে বাবা আশীর্বাদ করে দিচ্ছে, আর এখানে পপর ফাটানো হয়েছে, খুব খুশি সেটার জন্য। আর এখানে নিজের বোনকে পাশে দাঁড় করানো হয়েছে, বোন পাশে দাঁড়িয়ে ফটো তুলছে। দুই বোনে ফটো তুলে নিয়েছে, বিশাল আনন্দ দুজনে। এই দেখো কেকটা কাটার পর সবাইকে একটু করে খাইয়ে দিল, আমরাই ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম যাতে ওর খাওয়াতে সুবিধা হয়। এটা আমার বাবা ওকে একটু কেক খাইয়ে দিচ্ছে, তারপরে পুচকিটাকে একবার খাইয়ে দেবে। সো এই যে ভালোই, ওরাও এনজয় করেছে, আমাদেরও ভালো টাইম কেটেছে সবার মাঝখানে। আর আমার দিদি নেক্সট কেক লাগিয়ে দিয়েছে, ওটা ওদের খুব ভালো লেগেছে, কারণ সবাই কেক খাওয়াচ্ছিল, ওটা ভালো লাগছিল না, একটু ওই মাখামাখি করবে, এগুলোই ওদের পছন্দ। তো এই যে সবাই মিলে ওদের একটু কেক মাখিয়েও দিয়েছে ও, আর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম, কারণ মুডটা ভালো থাকতে থাকতে তো ফটো তুলতে হবে। এই যে আমার মেয়ে দেখো বিশাল খুশি, যেহেতু কেক লাগিয়ে দেওয়া হয়েছে, ওটাতেই ওর বিশাল আনন্দ। এখানে ওর মাসিমণি খাইয়ে দিচ্ছে কেক।
দেখো তারপরে চলে যাচ্ছি। যে ওরা ভাবছে যে নেক্সট কি করবে। সো এরপরে আমি গেলাম, আমি দুজনাকে দুটো পিস হাতে নিয়ে আগে একসাথেই খাইয়েছি। যে আমার মেয়ে আগেই মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিল যে খাবে না। আমি বললাম যে খালি মুখে একটু ঠেকা, 2-4টে ফটো হয়ে যাক, তারপরে তোরা আর খাস না। বিকজ ওরা সবাই মিলে একটু একটু করে কেক খাওয়াতে খাওয়াতে ওরা টায়ার্ড হয়ে গেছিলো। এইখানে আমার বর খাই দিচ্ছে ওদের দুজনকে কেক, ভীষণ পছন্দ হয়েছে ওদের এই সবগুলো। কেকটা নিয়ে ওরা এক্সাইটেড, আর গিফটস নিয়ে, দুটো জিনিস নিয়ে এক্সাইটেড। কী রান্না হলো কী হলো ওইসবে ওদের কোনো ইন্টারেস্ট নেই, ওগুলো আমরা আমাদের ইন্টারেস্টের জন্য করেছি। লাস্টে আমার দেওর মানে ওর বাবা খাইয়ে দিল। তারপরে এখানে মাঝখানে একটু ফটোশ্যুট করে নিলাম আমরা দাঁড়িয়ে, কটা ফটো। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, কারণ বৃষ্টি রোদ পড়ার জন্যে কাপড়গুলো একবার মেলা হচ্ছে, একবার তোলা হচ্ছে। ফার্স্ট রাউন্ডে দেখো বসে গেছিলো আমার শ্বশুরমশাই, আমার বাবা মা, দিদিদের ড্রাইভার নয় মানে কার্তিক দা, আর এইদিকে দেবনাথ বসছিল, মানে আমার জায়ের বোনের বর। তো ওরা সবাই বসছিল, আর বেয়াত হওয়াতে আমার হাজব্যান্ড আর আমার দেওর সবাই মিলেই করা হয়েছে। কাকু কাকিমা এই সাইডে বসেছিল, কারণ কাকু কাকিমা নিরামিষ খায়, তাই জন্যে দেখো সব খাওয়া দাওয়ার মানে পর্ব শেষ। আমি বাকিটা রেকর্ড করতে পারিনি, আর ব্লগে দিলেও অনেকটা লেন্দি হয়ে যাবে। এইখানে চলছিল গিফট খোলার পর্ব, দুজনাই গিফট পেয়েছে, সবাই দুজনাকেই একটা করে গিফট দিয়েছে। তো এই যে এটার পরে তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।